এই গাছটা আমরা অনেকেই চিনি, কিন্তু চিনেও আমরা অচেনার মতো ভান করে চলে যাই। এই গাছটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন অনেকেই পরিচিত ও ঔষধি গুণপূর্ণ গাছ। আমাদের গ্রাম বাংলায় প্রাচীন কাল থেকে এই গাছটি ঔষধি হিসাবে ব্যবহার করা হয়ে আসছে, কিন্তু বর্তমান সময়ে এই গাছকে আমরা অনেক অবহেলা করি এবং এই গাছের মধ্যে কিন্তু অসংখ্য গুণাগুণ আছে, মানব দেহের জন্য আমাদের খুবই উপকার। বাংলায় আমরা কিন্তু জটা ফল বলেই আর কি পরিচিত। আর এর আগে যেহেতু একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেখানে অনেক বন্ধুরা অনেক নামেই কিন্তু পরিচিত, আমি সব নামেই পড়েছি। তো যাই হোক, আমি তখনই দুটো জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তখন আর কি হাতের কাছে পাইনি। এই যে আর কি জটা ফল যেটা শুকনো, সেটা কিন্তু সেই সময় ছিল না। এবার যেটা নিয়ে নেব, এই যে গাছের যে ফল একদম পুরো শুকিয়ে গেছে, দেখুন এটা কিন্তু সম্পূর্ণ শুকোতে হবে। আর এই দেখুন, হাত দিতেই সঙ্গে সঙ্গে কিন্তু ছেড়ে যাচ্ছে, মানে কতটা শুকিয়ে গেছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। যদি আপনারা গাছে থেকে সবুজ ফল তুলে আনেন, তাহলে এখন তো যেহেতু চড়া রোদ্দুর, 3 থেকে 4 দিনের মধ্যে রোদ্দুরের মধ্যে দিয়ে দেবেন, তাহলে কিন্তু সেম একদম এরকমই শুকনো ফলটা রেডি হয়ে যাবে। পাত্রের মধ্যে রেখে দেব। এই দেখুন, এখানে কিন্তু শুধু এই যে কাঁটা ফল একদম পুরো শুকনো নিয়েছি, এখানে একটুও বলে কিন্তু কাঁচা ফল নিইনি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি বলে রাখি, এই যে কাঁটা ফল শুকনো আমাদের কি কি কাজে ব্যবহার করা হয় দেখুন। এই ফলের মধ্যে কিন্তু প্রাকৃতিক কীটনাশক গুণ থাকে এবং পোকা তাড়ানোর ক্ষেত্রে ভীষণভাবে আমাদের কিন্তু উপকার করে। তাছাড়াও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ থাকে এবং চর্মরোগে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। এবারে আপনারা কিভাবে ব্যবহার করবেন সেই পদ্ধতিটাই দেখাবো। বলো। প্রথমত এই ফলগুলো শিলনোড়ার মধ্যে ভালো করে থেঁতে নিতে হবে। থেঁতে নেবো? হ্যাঁ, ব্যাস ব্যাস, তারপর নিয়ে নাও, তারপরে কি করবে বলছি। ব্যাস ব্যাস, দেখুন এই যে থেঁতোটা যখনই আপনারা করবেন, তখনই কিন্তু এর ভিতর থেকে একটা শাঁস বার হবে, মানে সেই শাঁসগুলো একদম সাদা হয়। তো আমাদের কিন্তু গায়ের খোসাটা লাগবে না, আমাদের ভিতরের শাঁসটাই প্রয়োজন। তাহলে আমরা ভিতরের শাঁসটা বার করে রেডি করে নেব। ঘা মারতে হবে তো দিদি, ব্যাস ব্যাস, এটা যেহেতু একটু আর কি শক্ত ফল, আপনারা কিন্তু একটুখানি ঘা মারলেই খুব সুন্দরভাবে কিন্তু বার হয়ে যাবে। এই দেখুন, এই যে ভিতরের যে শাঁসগুলো দেখা যাচ্ছে, এবারে খোসা থেকে এই শাঁসগুলো বার করে নেব। কিন্তু সাজ বার হয়েছে গো। এই দেখুন, এই যে শুকনো ফলের মধ্যে কিন্তু এই শাঁসটাই কিন্তু পাওয়া গেছে। তো এবার এই শাঁসটাকে ভালো করে একদম মিহি করে পেস্ট রেডি করে নেওয়া হবে। এখানে পরিমাণটা কিন্তু আমাদের অল্পই লাগবে। আপনাদের হয়তো স্কিনে চর্মরোগ হয়েছে, ঠিক আপনারা সেখানে এর পরিমাণটা কিন্তু আপনারা একটু অল্প অল্প করে ব্যবহার করবেন, বেশি দেবেন না। তো এইভাবে কিন্তু আপনারা দিয়ে রাখবেন, বেশিক্ষণ নয়, আধ ঘন্টা। আবার যদি দেখবেন হয়তো অন্য আরেকটা জায়গা হয়েছে, জাস্ট এইভাবে দিয়ে দেবেন, এর সাথে কিন্তু আর কিছু মেশাবার দরকার নেই। দেখুন, চর্মরোগটা কিন্তু এখনকার সময়ে কম বেশি ছোট বড় বয়স্কদের সবার হয়। আমাদের স্কিনের প্রবলেম হতে পারে, বা দেখবেন আমাদের স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে র্যাশ বেরিয়ে গেছে, ফুসকুড়ি হয়েছে, ফোঁড়া হচ্ছে, পিঁজরা হচ্ছে, অনেক ধরনের হতে পারে। আর বিশেষ করে কিন্তু এগুলো দেখবেন এই গরমের মধ্যেই বেশি হয়। ফলটা এত গুণ না গো, খুব সুন্দর গুণ। আর এই ফলটা এত গুণ দিচ্ছে, আমার কিন্তু এই জায়গাটা দিচ্ছে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা অনুভব করছে। হ্যাঁ। তো দেখুন, আমরা কিন্তু আমাদের চোখের কাছে অনেক গাছ থাকে, আমরা গুণাগুণ বা সেই গাছের কদর জানি না বলে হয়তো আমরা ব্যবহার করি না, সেই গাছকে আমরা অবহেলা করি এবং মনে ভাবি যে ও কী এমন গাছ। কিন্তু আমাদের এখানে কিন্তু এই গাছকে আমরা সত্যি কথা বলতে প্রচণ্ডভাবেই কিন্তু আমাদের মানব দেহে যে শরীরে যে শরীর খারাপ যেটা হয় বা রোগের জন্য আমরা ভীষণভাবে কিন্তু উপকৃত পাই। আর কি কি গুণাগুণ পোকা তাড়ানোর জন্য আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা দেখে নিন। এখান থেকে বেশি নয়, আর 10টার মতো ফল নিয়ে নেবেন,
থিতো করে দেবো? হ্যাঁ, তুমি শুধু জাস্ট থিতো করে দেবে দিদি। ব্যাস ব্যাস ব্যাস, এইভাবেই থেতো করে দেবে। দেখুন আপনারা কি করবেন, প্রথমত তো ফার্স্ট এই ফলটা একটু থেঁতো করে নেবেন, যাতে এই যে ভিতরের যে সাদা অংশটা এইভাবে একটু বেরিয়ে আসে। আর দিদি খুব সুন্দর একটা সেন্ট বার, হ্যাঁ খুব সুন্দর একটা তীব্র একটা সেন্ট বার হচ্ছে না? বেশি এখানে কিন্তু কষ্ট করার দরকার নেই, জাস্ট একটা সাদা কাপড় নেবেন, নিয়ে এবার এ কটাকে কাপড়ের মধ্যে বেঁধে রেখে দিয়ে, যদি আপনারা চালের কোনো বালতির ভিতরে বলুন, বা যদি কোনো আর কি পিপের মধ্যে রাখেন, বা ডালের কোনো কোটোর মধ্যে রাখুন, বা আলমারির যদি কোণে রাখেন, তাহলে কিন্তু এই ফলের তীব্র গন্ধের জন্য বাড়ির মধ্যে কোনো কীট পতঙ্গ আসতে পারবে না, কোনো পোকামাকড়ই আসতে পারবে না। এর যে একটা তীব্র গন্ধ, তবে কিন্তু ফলটাকে শুকিয়ে নিতে হবে ভালোভাবে, তারপরেই কিন্তু এই ঝাঁঝালো সেন্টটা আসবে, মানে যে গন্ধটা বার হচ্ছে তো সেইটাই কিন্তু আসবে। আপনারা করে দেখবেন, খুব সুন্দর উপকৃত পাবেন। আপনারা ডাঁটাটা কি কি কাজে ব্যবহার করবেন, প্রথমত কিন্তু এই ডাঁটাটা নিতে হবে, একটু গ্রিন কালারের ডাঁটা নিতে হবে। তো দেখুন কত সুন্দর তেজি এবং কালারটা দেখুন কত সুন্দর। তো এখান থেকে এবারে এই যে কাঁটা ফলগুলো লাগবে না, এগুলোকে আর কি নেব না, এগুলো এইভাবে ছাড়িয়ে নেব, যাতে ডাঁটাটা আর কি নিতে আমাদের সুবিধা হয়। এই যে গাছের পাতাটা কিন্তু আমাদের ভীষণভাবে উপকার করে। এর আগের ভিডিও যদি আপনারা দেখে না থাকেন, তাহলে সেই ভিডিওতে গিয়ে একটু ভিজিট করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে ডাঁটাগুলো একদম পুরো রেডি করে নিয়েছি। এবারে যেটা করতে হবে, এই ডাঁটার মধ্যে কিন্তু আঁশ আছে, তো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এই ছাড়াতে হবে? হ্যাঁ। ডাঁটা আবার কি করবে গো? ওদি এই ডাঁটার মধ্যে এঁশো আছে, তুমি ছাড়াও হাত দিয়ে। এই দেখুন, যেমন আমাদের পুঁই শাক ডাঁটার মধ্যে বা দেখবেন লাউ ডাঁটার মধ্যে যে এঁশো থাকে, সেই এঁশোটা এইভাবে ছাড়িয়ে নিতে খুব হবে। সুন্দর উঠছে। হ্যাঁ, আপনারা এই কাজটা কিন্তু বটি দিয়েও করতে পারেন। দেবো কি? হ্যাঁ, এটাকে একটু ভালো করে ধুয়ে নেবেন। প্রথমত কিন্তু এঁশোটা ছাড়িয়ে নেবেন, তারপর ভালো করে ধুয়ে নেবেন, তারপর একটা পেস্ট রেডি করে নেবেন। কত সুন্দর হচ্ছে দেখো। হ্যাঁ, খুব সুন্দর পেস্ট রেডি হচ্ছে। বলো, খুব সুন্দর তো পেস্ট বানালে। খুব সুন্দর বাটা হয়ে গেছে, দেখেছো? আর বাটতে হবে না, আর বাটতে হবে না। দাও তুলে দিই, পাত্রের মধ্যে তুলে দাও। খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট রেডি হয়ে গেছে। এবার আপনারা কি কি কাজে ব্যবহার করবেন একটু শুনে নিন। আমাদের দেখবেন যদি কোথাও জয়েন্টে ব্যথা বা হাতের গাঁট বা পায়ের গাঁটে প্রচণ্ড পরিমাণে ব্যথা এবং বেদনা থাকে, তার সাথে সাথে দেখবেন সেই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ফুলে গেছে, ফোলাটা কোনো মতেই কিন্তু কমছে না। জাস্ট আপনারা এইভাবে জয়েন্টে জায়গায় লাগিয়ে দেবেন, বেশিক্ষণ রাখার দরকার নেই, আধ ঘন্টার মতো রাখলেই কিন্তু এই যে আর কি গাছের যে গুণাগুণটা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের জয়েন্টের সাথে মিশে যাবে, এবং সেখান থেকে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে আরাম দেবে। শুধু যে জয়েন্টের ব্যথা তা কিন্তু নয়, যদি হঠাৎ করে আর কি কোনো আঁচড়ে যায় বা কেটে যায়, রক্ত বন্ধ করতেও কিন্তু খুব সুন্দরভাবে সাহায্য করে। এবং অনেক দিন ধরে হয়তো আপনাদের ফোলাটা কমছে না, তো সেখানেও ব্যবহার করতে পারেন। তবে একবার ব্যবহার করলে কিন্তু হবে না। আপনারা যদি একবার ব্যবহার করে যদি বলেন যে হচ্ছে না, তাহলে কিন্তু হবে না। মিনিমাম একদিন ছাড়া একদিন, সপ্তাহে 3 দিন ব্যবহার করতেই হবে, একদিন ছাড়া একদিন, দিনে একবার করে, তাহলে 1 সপ্তাহ ব্যবহার করতেই হবে। জায়গাটা আরাম দেয় এবং খুব সুন্দরভাবে ঠান্ডা অনুভূতি দেয়। তো সেক্ষেত্রে আপনারা আধ ঘন্টা বাদে জায়গাটা ধুয়ে দেবেন। দিদি, তুমি এই যে হাতে দিয়েছো, তোমার কি অনুভূতি হচ্ছে বলো? খুবই ভালো লেগেছে।
মানে তোমার এই হাতে দিয়েছো, জায়গাটা কেমন ঠান্ডা অনুভূতি হচ্ছে তো? তাহলে বন্ধুরা, এই গাছটা যদি আপনারা কোথাও দেখা পান, অবহেলা করবেন না, সঙ্গে বাড়ির মধ্যে নিয়ে বসিয়ে দেবেন এবং আমি যে কটা গুণাগুণ বললাম বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দরভাবেই রেজাল্ট পাবেন।